হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো আজকে দিনটা শুরু করি, একটা নতুন দিন শুরু করি। কি করব জানি না, তো চলো আগে দেখি কি করা যায় না করা যায়। অর্ধেক কাজকর্ম হয়ে গেছে, তখন আমি ব্লগ স্টার্ট করতে পারিনি, ঠিক কথা। তার কারণ তখন আমার কথা বলার অবস্থাতেই ছিলাম না, এত দাঁতে যন্ত্রণা হচ্ছিল। আমি বলতে যাচ্ছিলাম যে দাঁতে যন্ত্রণা হচ্ছিল। তো তোমাদের টাইমটা দেখাই কখন ব্লগ স্টার্ট করেছি অ্যাকচুয়ালি। তো চলো রান্না বান্না কী হচ্ছে না হচ্ছে দেখাই, আর তারপরে গিয়ে আরও কথা বলবো। যদি কথা বলার মতন অবস্থাতে থাকি আজকে আমি, তো নিশ্চয়ই কথা বলবো। প্রচুর মানে সকালবেলা ঠিক বলবো না, তখন কটা বাজে, ওই 11:50 তখন বৃষ্টি হয়েছিল। তাও আর কি বড় 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 ফোঁটা, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। আমি ভাবলাম এবার হয়তো ঝমঝম করে বৃষ্টি হবে, গরমটাও একটু কমবে, আরাম হবে। ও বাবা, সেসব কিচ্ছুই না। মানে 2 ফোঁটা 3 ফোঁটা করে বৃষ্টি হলে দিয়ে তার কিছুক্ষণ তারপরে ঝিঝি করে 2 মিনিটের বৃষ্টি হলে দিয়ে বন্ধ হয়ে গেছে। তারপরে বিভৎস একটা ভটকা গরম। এইবার তো ফুরফুর করে তুমি আমি হাওয়া খেতে পারবো মামি। পাখাটা অনেকটা নোংরা হয়ে গেছিলো, আমার মা পরিষ্কার করে দিচ্ছে। এবার আমি আর মা রান্না করে ঢুকবো, রান্না অর্ধেক করবো, বেরিয়ে সেখানে হাওয়া খেয়ে নেবো। আমি এরকমই করি, আর আমার মাও ওই রকমই করে সব জায়গায়। মানে একটু কাজ করলো, গরমে কাজ করলো, তারপরে সেই হাওয়া খেতে শুরু করে দিয়েছে আসলটা। হ্যাঁ আমি জানি, তো আমি বলছি। দাঁড়াও, আমার দাদা অত তো তাড়াতাড়ি করে বলতে পারবো না, নিজেরটা বলে নাল ঝোল তো পড়ে যাবে না বলতে গেলে, ওই জন্য। সকালবেলা মা মাছ ভাত আর বড়া করে দিয়েছে, আর আমি ওখানে মাছের ডিমের বড়া করে দিয়েছে, আর ওখানে ডাল হয়ে গেছে প্রেসার কুকারে, আর এদিকে কড়াটা বসিয়েছি, বাদ বাকি ভাজাভুজিগুলো হবে। আর আমার দিদিকে চা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এখন মা এখানে চা, মা কতক্ষণে খাবে মাই জানে। পরিষ্কার করেই মা একেবারে খাবে। লোকনাথ বাবুরি ছিল আর বাড়ি পুজোর সঙ্গে লোকনাথ বাবার পুজো হয়েছে এখানে। অমৃতি না, এই যে ঠাকুরের প্রসাদ। বাড়ির সঙ্গে লোকনাথ বাবারও পুজো হয়ে গেছিল। এসব হচ্ছে মায়ের ডিপার্টমেন্ট, মাই এসব বুঝিয়ে বাজিয়ে করে নেয়, আমি এসব কিছু বলি না। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, কালকে প্রচুর দাঁতে যন্ত্রণা ছিল, আর এমনি শরীরটা সেরকম ভালো না লাগার কারণে ব্লগটা কন্টিনিউ করিনি। তো কালকের ব্লগটা আজ অবধি কন্টিনিউ হচ্ছে, তো তোমরা ব্লগ দেখতে থাকো আর তোমাদের রেসপন্স দিতে থাকো যে ব্লগটা আমার কেমন লাগছে। তোমরা কেউ রেসপন্স দাও না, তাদের একটাই কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থাকো। সব নোটিফিকেশান পেতে থাকবে যে কখন কখন ব্লগ আসছে, কখন ব্লগ আসছে না, মিনি ব্লগস কখন আসছে, শর্টস কখন আসছে, সব নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক সময় মতো। হ্যাঁ বাজছে দেবো, না বলতে পারলে তোমরা দেখতেই পেয়ে যাবে। সোম মঙ্গল বৃহস্পতি আমার ব্লগ আসে 2টোর সময়, আর ওরে বাবারে বুধ শুক্র শনি মিনি ব্লগস আছে সন্ধ্যে 7টার সময়। তোমরা অবশ্যই দেখতে পাবে যে আমার ব্লগ আর মিনি ব্লগস কন্টিনিউ হচ্ছে কি হচ্ছে না। তোমরা মিনি ব্লগস আর ব্লগস ভালো করে দেখো, তবে আমার ভালো লাগবে। আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী করছি কী করছি না, সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে, তো আমারও খুব ভালো লাগে। তোমরা যখন দেখো আমারও ভালো লাগে যে হ্যাঁ আমি কী করছি কী করছি না সেটা তোমরা দেখছো, ভালো লাগে, আর কিছুই না। একটু মন রাখার জন্য অন্তত দেখে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবার বাড়বে। তোমরা তো আমার ফ্যামিলি হচ্ছে, সেই কারণে কাজকর্ম তো দেখছিলেই যে কী করেছি না পরে রান্না করছিলাম। আর রান্না করতে করতে কী সমস্যার সম্মুখীন হয়েছে বলছি।
এই যে আমার হাতের নখগুলো একটু বড় হয়ে গেছিলো, ডান হাতের নখগুলো সামান্য বড় হয়ে গেছিলো। আর কাজ করতে করতে বিশেষ করে কোনো কিছু ভাজাভুজির জন্য যখন আমি হলুদ আর নুনটা মাখাচ্ছি সেই ভাজার মধ্যে, মানে সবজির মধ্যে, তখনই হাতের নখগুলোর মধ্যে লাগছে। কী ক্ষেত্রে নুন হলুদ তো ঢুকছেই নখের ভেতরে, আর তারপরে হচ্ছে কি যেই ঝাঁঝরি ছুরিগুলো হয় না, ওই ছুরির মধ্যে যে ফুটোগুলোর মধ্যে আমার নখটা লাগছে। নখটা লেগে এই ওপরগুলো উঠে যাচ্ছে। আর এই কালারটা কী কারণে হয়েছে, মায়ের চুলে কলপ করেছিলাম, মানে কলপ বলতে হেনা করিয়ে দিয়েছিলাম, তো সেহেতু রং লেগেছে কলবেরই কালারিংয়ে। বুঝতেই পেরে গেছো কী হয়েছে না হয়েছে। তো সেহেতু এটা আর উঠছে না, রিমুভার দিয়েও করে দেখেছি, আর হাতে সাবান দিয়েও করে দেখেছি, অনেক কিছু করে রেখেছি, সেটা কিছু হচ্ছে না, একটু একটু করে হালকা হালকা হচ্ছে, রয়েই যাচ্ছে কালারটা, হয়তো একটু একটু সময় লাগবে। তো সেহেতু নখগুলো কাটতে বসেছিলাম। ডানাতে তো নখ কাটা হয়ে গেছে, কিন্তু পায়ের যে বড় বড় নখ হয়েছিল, নখগুলো আমার কাটতে গিয়ে হাড়ে হিম ধরে গেছে। তার কারণ আমার পায়ের নখগুলো না খুব শক্ত, বিশেষ করে বুড়ো আঙুলের নখগুলো এত শক্ত যে কাটতে গেলে খুব সমস্যা হয়। মানে কাটতে নেল কাটারটা ঠেকিয়েছি, নেল কাটার খুলে বেরিয়ে গেল। নেল কাটারটার যে পরে পুরো নেল কাটারটা দুদিকেই হয়ে গেছে। একদিকে হচ্ছে নেল কাটারে মানে নখটা সমান করার যেটা হয় সেইটা একদিকে হয়ে গেছে, আর বাদ বাকি অস্ত্রটা আলাদা হয়ে গেছে, ডিফারেন্ট বলে বোঝাতে পারছি না তোমাদেরকে। মানে নেল কাটারটা পুরো খুলে গেছে আর কি, সোজা সাপটা কথা হলো এটাই। নেল কাটারটা আমার পুরো খুলে পড়ে গেছে, এমন নখ হয়ে গেছে আমার। তো নখ তাও কাটা হয়েছে, হয়নি নয়, কিন্তু একটু এবড়ো খেবড়ো করে ফেলেছি। আর যেহেতু নখগুলো আমি এবড়ো খেবড়ো করে ফেলেছি, তো আমাকে তো ঠিক করতে হবে, মানে রান্নাটুকুনি যেটুকুনি বাকি ছিল সেটা ঠিক করতে গিয়ে, ঠিক করার জন্যই গেছিলাম। নখটা একটুখানি ঠিক করে দিয়েছিলাম, পুরোপুরি ঠিক হয়নি। তার কারণ হচ্ছে আমার, বললাম না, বিশেষ করে আমার পায়ের বুড়ো আঙুলগুলোর নখ এত শক্ত যে আমি কাটতে পারি না, নেল কাটার খুলে বেরিয়ে যায়। এই যে নেল কাটার এইটা আলাদা হয়ে গেছিলো, আর এইটা আলাদা হয়ে গেছে, মানে দুটো জিনিস দুটো হাতে চলে এসেছিলো, আর স্ক্রুটা মাটিতে পড়ে গেছিলো। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে। কোনো কপিরাইটে আসবে না, সেহেতু এইরকমই ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবো ভেবেছি। যতই আমি সাউন্ড খুঁজি না কেন, নো কপিরাইট মিউজিক বলে, তাও মানে 2-3টে ব্লগে দেখেছি আমি কপিরাইট হয়েছে। কোনো স্ট্রাইক হয়নি ঠিক কথা, বাট কপিরাইট এসছে বলে আমি আর মিউজিক দিচ্ছিলাম না। তো এবার থেকে ভেবেছি এই রকমই মিউজিক দেব। কেমন লাগছে মিউজিকটা? এবার বাকি রয়েছে এই যে এই নখগুলো কাটার। পুরো কাটবো না, একটু সেট করবো, মানে একটু ছোটো ছোটো করবো। তো ইচ্ছা হচ্ছে না, এত কষ্ট করে নখটা বাঁধিয়েছি তো কাটতেই ইচ্ছা হচ্ছে না। এটি আমার নখই কাটছে না তো, মানে নেল কাটারের কোনো আওয়াজই আসছে না, শুনতে পাচ্ছ? অথচ আমি নখ কাটছি, কিন্তু নখ কাটাও হয়ে এসছে, লাস্টে একটু আওয়াজ এসছে। আমি নখটা দেখিয়েছি, নখ কাটা হয়েছে, অথচ বেশি আওয়াজ হবে। নখ কেটে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ডালটা তো হচ্ছে, হোক না,
হ্যাঁ রে বুঝছু, নখ কাটা ওর লালবালে ছেলেটা আমি আর ওকে নতুন দেয়া হয়েছিল না, লাল লাল ছেলেটার নামে বদনাম দিয়ে দিগো, ভুলবশত বলে ফেলেছি যে এই পাকাটা ওকে দিয়েছো। মনে দুঃখ করো না, দুঃখ করো না। নখ কাটছিলাম, নখ কাটতে কাটতে চলে গেল কারেন্ট। এবার কারেন্টটা কখন আসবে? নখটা না কাটতে পারছি আর না হাওয়া লাগছে গায়ে, আর নাই দেখতে পাচ্ছি। যাই হোক, এই দিনের বেলা বলেই অতি কষ্টে আমি নখটা কাটতে পারছি, নাহলে তো কাটতেও পারতাম না। 2 মিনিট ওয়েট করো, আমি কথা বলছি, আগে ফোনটা সেট করে দিই, তারপরে কথা বলছি। ওয়ে ওয়ে, উল্টে পড়ে যাচ্ছে আমার ফোন। ফোনটা পড়ে যাচ্ছে। এই নতুন ভীমরতি শুরু হয়েছে রুমেল যাওয়ার পরে, কারেন্ট চলে যাওয়া। রুমেলে গেল না, এখন যাচ্ছে। এখন যে কী হবে? আজকে ঝড় হওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ, করে দাও। কতটা চার্জ হলো কে জানে পাওয়ার। আরে এই পাখাটা নিয়ে যেটা বলছিলাম, ঘরে যখন পরিষ্কার করা হয়েছিল ওষুধ দিয়ে, তখন তো ঘরের সমস্ত জিনিস এদিক ওদিক করা হয়েছে, তো পাখাটাও এদিক থেকে ওদিক হয়েছে। এই পাখাটা আমার খাটেই থাকতো, তো সব জিনিসপত্র সরানোর পরে এই টিভির তাকটার মধ্যে টিভিটা ছিল, টিভিটা সরানোর পরে জিনিসপত্র রাখা হয়েছে। তারপরে তাকে টিভির তাকের তলার তাকটাতে ডিভিডিটা ছিল, ডিভিডিটা সরিয়ে দিয়ে ওখানে একটা ব্যাগ রাখা হয়েছে, আর এই পাখাটা রাখা ছিল আমার। আমিই রেখেছিলাম মনে হয়, হ্যাঁ আমিই রেখেছি। আর এতদিন ধরে পাখাটা খুঁজছি, আর এই পাখাটাকে দেখতে পাচ্ছি না। ওখানেই গেছি, ওখানেই খুঁজেছি, কিন্তু পাখাটাকে আমি একবারের জন্যও দেখতে পাইনি। আর আজকে বাই এনচান্স কি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে কি মানে মনে হলো এদিক ওদিক, ঘুম থেকে উঠে মানুষ এদিক ওদিক তাকায়, তো আমিও এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ করে মানে টাইমটা দেখবো বলে টাইমটা দেখলাম। সঠিক টাইমটা দেখার পরে ওইদিকে টিভির তাকটার দিকে ফট করে আমার চোখটা গেল। তো কি দেখলাম যে আবার সবুজ কালারের, ওটা কি, তো সবুজ কালারের এই পাখাটাই ছিল। কি আর করা যাবে, পেয়ে গেছি পাখা। মা তাই বলছে, হ্যাঁ আমার লালে ছেলেটার নামে বদনাম দিলি। আলাম বদনাম দিইনি, ওকে নতুন জিনিস দেওয়া হয়েছিল, আমি ভেবেছি এই পাখাটা তুমি ওকে দিয়েছিলে, খেলা করছিল এই পাখাটা নিয়ে, তো সে কারণে কোন যুগে এসেছে। আর আমি কথাটা বলে ফেলেছি, যাই হোক আমারও বলা ভুল হয়েছে, সরি, আমার ওই কথাটা বলা ভুল হয়েছে, ঠিক কথা, বাট কি বলো তো, কারেন্ট। আসলে হাত পাটা জ্বলছিল, তো হাত থাকার হাওয়াটাতে তো আর হয় না, নখ কাটছি, কত দিকে কি করবো, সেই জন্য। এক্সপ্রেশনটা ঠিক ধরে রাখতে পারিনি, সেই জন্য বেরিয়ে গেছে এক্সপ্রেশন আমার। এই যে এই নখটা করা হলো, বোঝা যাচ্ছে না তো, এইটা ঠিক করেছি, এইটা করেছি। কি হয়েছে, কি রাগ নিয়ে মানা বলছে? হ্যাঁ, ওই মাদা রেগে গিয়ে, আচ্ছা, আমি একটা রেগে গিয়ে বলেছি কি, যে ওই আর কি বলছিলাম যে ডক্টর থেকে সিরাপ জেনে নেবে। আমি তখন ওই জন্য রিপ্লাই দিলাম, তুই জেনে নিবি, তারপর তুই আনবি। জোসে হয়ে গেছে না, আসো হাতটা বুলিয়ে দিই তোমার হাতে। আচ্ছা, অনেক হয়েছে, অনেক হয়েছে, আমার হাতটা লাল হয়ে গেল। যেন মনে হচ্ছে আমি এই নখ দিয়ে কিছু করি, এই নখটাই বেশি রেখে দিয়েছি, আর বাদ বাকি নখগুলো ছোট্ট ছোট্ট করে দিয়েছি, বেশি ছোট এই নখটা হয়েছে।
অন্ধকারের মধ্যে কেটে ফেলেছিলাম তো তখন, ওই জন্য। আলু সিদ্ধ হয়ে গেছে, মা আলু সিদ্ধটা করে মানে আমি বসিয়ে দিয়েছি, মা গ্যাসটা বন্ধ করে ডালটা বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার ডিসব্যালেন্স হয়ে গেছিলো, কুদরুকিটা অর্ধেক ভেজে তখনই আমার আলু সিদ্ধটা বসিয়ে দেওয়া উচিত ছিল, একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য করা হলো না। ওইটাই মা একটু রাগারাগি করলো, দিয়ে মাই করে দিয়েছে। আর আমি এখন নখগুলোকে সেভ করে দিচ্ছি, মানে আমি যে কাজটা নিয়ে একবার বসেছি আমি সেই কাজটা করেই উঠবো, এইরকমই আমার ভাবনা চিন্তা দাঁড়াচ্ছে এখন। তো দুপুরে কাজ ফাজ করে খেয়ে একটু বেরিয়েছিলাম, বলতে সবিতা দিদিদের বাড়িতে গেলাম, যিনি কয়েকটা জামা কাপড় দেওয়ার ছিল সেগুলো দিয়ে এলাম। আর বাথরুমের লাইটের কাজ কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু কমছে। এখানে সুইচ বসেছে, এখান থেকে আয়নাটা খুলে দেওয়া হয়েছে আর ভেঙেও গেছে। আর এই যে লাইটটা জ্বালাই, দাঁড়া, টান টান, লাইট জানলা লাগানো হয়ে গেছিলো। আর এই যে এখানে হ্যাঙ্গার লাগানো হয়েছে। আর দিদির কাজ স্টার্ট করা হয়ে গেছে, কি গামছা শুকুর দেওয়া। আর এখান থেকে আজকে বের করেছি, চালিয়ে গেলাম, সাইকেল দিয়ে বেরিয়েছিলাম। মাকে বললাম, মা সাইকেলটা থাক বাইরে, আমি একটু বেরোবো, ঘুরে আসবো, যদি কিছু কাজকর্ম থাকে আমাকে বলো, তাহলে নিয়ে যাব, কাজকর্ম করে নিয়ে চলে আসবো। আর যদি না থাকে তাহলে আমি সাইকেল ঢুকিয়ে দেবো। হ্যাঁ চলেছে পাখা, আবার বন্ধ হলো। এইখানে পেঁপে চারা, ওই যে কাঞ্চন গাছের পিছনে হচ্ছে লাউয়ের চারা, উচ্ছের চারা মা বসিয়েছে। পাখাটা চলেছে। ঠিক আছে, তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে একটু শুয়েছিলাম, মানে ঘুমাইনি, জাস্ট শুয়ে একটু ফোনে রিলস দেখছিলাম মায়ের সঙ্গে আমি বসে। তো ঘরের কাজ বলতে আমাদের ইনভার্টার ছিল, ইনভার্টারের লাইনটা অফ হয়ে গেছিলো, কিন্তু এখানে তার লাগানো ছিল, তারটাকে খুলে দেওয়া হলো। আর নাকে সুরসুর হচ্ছে। আর এদিক এই বোর্ডটা না কারেন্ট, মানে এই বোর্ডটার মধ্যে কারেন্টের কিছু ছিল না, ছিল বলতে কি কারেন্ট ছিল। এবার আমি ফোনটা যে যতবার চার্জে দিতে যাচ্ছি, ফোনটা ঠিক করে চার্জ নিচ্ছিল না, মানে ঝিরঝির করে আওয়াজ হচ্ছিল। তো সেহেতু এই বোর্ডটা চেঞ্জ করালো, আর আশপাশটা রং করে দেওয়া হবে, শিগুয়াকা রং করে দেবে বলেছি। আর এদিকের বোর্ডটা এখানেই লাগানো আছে, থাক, কারেন্ট আছে, ওতে অসুবিধা হবে না, কানেকশান আছেও। আর ওইদিকে ছবিগুলো ওখান থেকে সরানো হয়েছে, তার কারণ হচ্ছে পুরো রুইয়ে নষ্ট হয়ে গেছিলো, হুক বুক সব নষ্ট করে দিয়েছিলো। এবার ছবির ফ্রেমটা যদি যাতে না নষ্ট হয়, তার জন্য ওইখান থেকে সরিয়ে এইখানে ঠাকমা আর দাদুর পাশে লাগানো হয়েছে। তো এইদিকে এই তারের ব্যাপারটা কাজ হচ্ছিল, ব্যালকনিরও তার খুলে দেওয়া হয়েছে, এই তার ঝুলছে, এই তারটা পরের দিন বার করে দেওয়া হবে। তো চলো ছাদে যাওয়া যাক, ছাদের আমি ভিউজটা দেখাচ্ছি তোমাদের। তো নিচে খাবার দাবার করে উপরে এসেছিলাম, গাছে জলগুলো দেওয়া ছিল, গাছে জল ফল দিয়ে ছাদেই বসেছিলাম, বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, ছাদে খানিকক্ষণ বসলাম, তারপরে নিচে চলে এসেছি।
কারণ মশার কামড় খাচ্ছিলাম। হাওয়া দিচ্ছিল যতক্ষণ ততক্ষণ ঠিকঠাক ছিল, তারপরে তো আজকের ব্লগ আমি এখানেই এন্ড করছি। আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থেকো। টাটা এভরিওয়ান, গুড নাইট, ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন এসেছো আর যারা রয়েছো তারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটাকে, তো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, তাহলে প্রত্যেক দিনের নতুন নতুন নোটিফিকেশান পেয়ে যাবে, প্রত্যেক দিনের নতুন নতুন ব্লগও তোমরা দেখতে পাবে। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।